হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বিদ্যুৎ দপ্তরে নার্স, ফার্মাসিস্ট, ল্যাব টেকনিশিয়ান, ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে। এখানে নার্স ডিপার্টমেন্টে তোমরা জিএনএম অথবা বিএসসি নার্সিং পাস আউট হয়ে থাকলেই হবে। অ্যানি স্টেট রিকগনাইজ ইউনিভার্সিটির থেকে পাস আউট হলেই হবে। তোমরা কেএনসি থেকেই হও, ডব্লিউবিএনসি থেকেই হও, তোমাদের উড়িষ্যা নার্সিং কাউন্সিলিং থেকেই হও, অন্ধ্রপ্রদেশ নার্সিং কাউন্সিলিং থেকেই হও, যে কোনো নার্সিং কাউন্সিলিং থেকে পাস আউট হলেই হবে এবং কোনোরূপ এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই। সম্পূর্ণ ফ্রেশার্স ক্যান্ডিডেট কিন্তু ফর্মটি অ্যাপ্লাই করতে পারবে। এই নোটিফিকেশন রিলেটেড ফুল ভিডিও এই অনলাইন জব আপডেট ইউটিউব চ্যানেলে 2 দিন আগে প্রোভাইড করা হয়েছিল। যারা যারা সেই ভিডিওটা দেখোনি সেখানে গিয়ে ডিটেলস ভিডিও দেখে নাও। তোমাদের কি সুবিধা আছে, জয়েনিং কোথায় হবে, A to Z সব আপডেট তোমাদের সেই ভিডিওতে প্রোভাইড করা আছে। এখানে তোমাদের অনেকের কমেন্টের জন্য মানে ম্যাক্সিমাম কমেন্ট করেছে যে দাদা কিভাবে আবেদন করব তার সম্পূর্ণ পদ্ধতিটা দেখিয়ে দেওয়ার জন্য। তাই তোমাদেরকে ফর্ম ফিল আপ রিলেটেড ভিডিও প্রোভাইড করা হচ্ছে যে কিভাবে তোমরা ফর্মটি আবেদন করবে তার সম্পূর্ণ পদ্ধতিটা দেখে নাও। এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রতিটি হোয়াটসঅ্যাপ গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো, যাতে তোমার সব বন্ধু বান্ধবীরা আবেদনের সম্পূর্ণ ভিডিওটা দেখে আবেদন করে নিতে পারে। যারা এখনও চ্যানেলে নতুন এই রকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। তোমরা এখানে সরাসরি দেখো তোমাদের আবেদন করার জন্য তোমাদের যারা যারা আইটিআই ট্রেড ইঞ্জিনিয়ারিংয়ের জন্য অ্যাপ্লাই করবে তাদেরকে কিন্তু এই ওয়েবসাইটে গিয়ে ফর্মটি অ্যাপ্লাই করতে হবে। এবং জিএনএম, বিএসসি বা বিটেক বাকি সব যেসব ডিগ্রিগুলো আছে সেই সব ডিগ্রিতে ফর্ম অ্যাপ্লাই করার জন্য দেখো লেখা আছে গ্র্যাজুয়েশন, ডিগ্রি, ডিপ্লোমা, তাদেরকে কিন্তু এই ওয়েবসাইটে গিয়ে ফর্মটি ফিল আপ করতে হবে। এই ওয়েবসাইটের ডিরেক্ট লিঙ্ক আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রোভাইড করা থাকবে, তোমরা সেখানে গিয়েও জয়েন হতে পারো, নতুবা ডিরেক্ট এই লিঙ্কে চলে যেতে হবে। তো চলো এই লিঙ্কে গিয়ে আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করে দেখাচ্ছি। আমি সেই ওয়েবসাইটে চলে এসেছি। তোমরা যদি ওয়েবসাইটের লিঙ্ক পেতে চাও হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, সেখানে লিঙ্ক প্রোভাইড করা আছে, সেইখানে তোমরা এই পেজে চলে আসবে। তারপর তোমরা দেখতে পাচ্ছ তোমাদের একটা রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। এখানে দেখতে পাচ্ছ বলা আছে যে ডিয়ার স্টুডেন্ট এই সব ডকুমেন্টসগুলো কিপ রেডি, মানে তোমাদের এনরোলিং পোর্টালে আসার জন্য এই ডকুমেন্টসগুলো রেডি রাখতে হবে। সেগুলো তোমাদের আছে কিনা প্রথমে অ্যাট ফার্স্ট দেখে নাও। আধার কার্ড, তোমাদের পার্সোনাল ইমেল আইডি যেটা সবসময় অ্যাক্টিভ থাকবে, আমি তোমাদের যে কোনো ফর্ম ফিল আপের ক্ষেত্রেই বলি, একটি মোবাইল নাম্বার, একটা পাসপোর্ট সাইজ ছবি নেবে, জেপিজি ফরম্যাটে হবে আর ম্যাক্সিমাম 1 MBর ভিতর। তারপর দেখতেই পাচ্ছ যে আধার সেন্ডিং, মানে তোমাদের আধার কার্ড সেন্ডিং, মানে আধার কার্ড সাথে অ্যাটাচ মোবাইল নাম্বার থাকবে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকবে আধার কার্ডের সাথে লিঙ্ক, সেরকম ব্যাঙ্ক অ্যাকাউন্ট মানে আছে আধার কার্ডের সাথে। তারপর তোমরা দেখতে পাচ্ছ যে কোয়ালিফিকেশন ডিগ্রি, প্রফেশনাল সার্টিফিকেট, মানে তোমাদের যেসব ডিগ্রিগুলো আছে ডিপ্লোমা, বিটেক বা তোমাদের বিএসসি নার্সিং, জিএনএম নার্সিং সবের জন্য যেসব কোয়ালিফিকেশন ডিগ্রি এবং প্রফেশনাল সার্টিফিকেটগুলো আছে সেগুলো সব পিডিএফ ফরম্যাটে করতে হবে 1 MBর ভিতর। তারপর তোমরা দেখতে পাচ্ছ যে ফার্স্ট পেজ অফ ব্যাংক পাসবুক, ব্যাংকের পাসবইয়ের প্রথম পেজটা পিডিএফ ফরম্যাটে 1 MBর ভিতর। এগুলো তোমাদের সব লাগছে। যদি তোমাদের এগুলো সব থাকে তারপর তোমরা এনরোল করার জন্য এগিয়ে যাবে। ইয়েস অপশানটি ক্লিক করবে। ইয়েস অপশানে ক্লিক করলেই তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন পেজে চলে এসেছে। এখানে তোমাদের একটি মোবাইল নাম্বার দিতে হবে, অ্যাক্টিভ মোবাইল নাম্বার, এবং এখানে একটি অ্যাক্টিভ ইমেল আইডি তোমরা দেবে। তারপর এখানে যে ক্যাপচার কোডটা আসছে ক্যাপচার কোডের অ্যান্সারটা তোমাদেরকে এখানে ফিল করে সেন্ড এটিপি অপশনটিতে ক্লিক করতে হবে। তারপর তোমাদের মোবাইলে আসা 6 অক্ষরের ওটিপি এবং ইমেলে আসা 6 অক্ষরের ওটিপি দিয়ে ভেরিফাই ওটিপি অপশনে ক্লিক। এর
ফরম্যাটটা তোমাদের ফিল করতে হবে। দেখো এখানে লেখা আছে হ্যাভ ইউ আন্ডারটেক এনি প্রিভিয়াস ট্রেনিং অ্যাজ পার পার্ট অফ অ্যাপ্রেন্টিস প্রোগ্রাম, মানে তোমরা কি এর আগে কোনো অ্যাপ্রেন্টিস প্রোগ্রাম করেছো? যদি তোমরা করে থাকো ইয়েস করবে, নতুবা নো করবে। তারপর দেখতে পাচ্ছ ডু ইউ হ্যাভ এনি ওয়ার্ক এক্সপিরিয়েন্স অফ 1 ইয়ার মোর, মানে তোমার কাছে যদি 1 ইয়ারের এক্সপিরিয়েন্স থাকে বা তার বেশি থাকে, থাকলে তোমরা ইয়েস করবে, নতুবা নো করবে। তারপর ইউ হ্যাভ ইউ পাসড আউট থ্রু রেগুলার পার্ট টাইম না ডিস্টেন্স, মানে তুমি যে কোর্স থেকে পাস আউট হয়েছো সেটা কি তোমাদের রেগুলার ছিল না ডিস্টেন্স ছিল না পার্ট টাইম ছিল, সেটা তোমরা সিলেক্ট করবে। তারপর তোমার আধার কার্ডে যে নাম আছে সেই নাম দেখে সেই নামের স্পেলিং দেখে তোমরা এখানে তোমাদের নাম ফিল করবে। তারপর আধার কার্ডে যে ডেট অফ বার্থ আছে সেখানে ডেট, মান্থ, ইয়ার ঠিকভাবে ফিল করে দেবে। তারপর তোমাদের জেন্ডার মেল ফিমেল সেটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপর যে ক্যাটাগরি থেকে তোমরা বিলং করো সেই ক্যাটাগরি তোমরা এখানে সিলেক্ট করবে। দেখো তোমরা যদি জেনারেল হও তাহলে তোমরা আদার্স অপশন ক্লিক করবে, এসসি এসটি ওবিসি ইডব্লিউএস থাকলে ক্লিক করে নেবে। তারপর তোমার আধার কার্ডের যে নাম্বারটা আছে সেটা তোমরা এখানে পুট করবে এবং আধার কার্ডের সাইজ 1 MBর ভিতর তোমাদের কিন্তু আপলোড করতে হবে আধার কার্ড। তারপর তোমরা দেখতে পাচ্ছ যে স্টেট টু হুইচ ইনস্টিটিউট বিলং, মানে তোমরা যে ইনস্টিটিউট থেকে মানে পাস করেছো সেটা অবস্থিত কোথায়। ওয়েস্ট বেঙ্গল হলে ওয়েস্ট বেঙ্গল, বাকি সব স্টেট অ্যাভেলেবেল আছে। কর্ণাটক হলে কর্ণাটক, সেটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপর যে ইনস্টিটিউটটা স্টেটের দিলে সেটা মানে কোন জেলায় অবস্থিত সেটা তোমাদেরকে এখান থেকে সিলেক্ট করতে হবে, মানে যে জেলাতে পড়বে সেই জেলা তোমরা সিলেক্ট করে নেবে। আমি যার ফিল আপ করছি সেই অনুযায়ী তোমাদের দিচ্ছি। তারপর ইনস্টিটিউটের নেম, তোমাদের যে ইনস্টিটিউটের নাম আছে সেই ইনস্টিটিউটের নামটা তোমরা এখান থেকে চুজ করে নেবে। তার নেম এখান থেকে সিলেক্ট করে নিতে হবে যেটা তোমাদের পড়ছে ঠিকভাবে খুঁজে তোমাদের কলেজের নাম এখানে চুজ করবে। অভয় স্কুল অফ নার্সিং ব্যাঙ্গালোর সিলেক্ট করে নিলাম। তারপর দেখতে পাচ্ছ যে এডুকেশনাল টাইপ, দেখো এখানে বলে দিচ্ছি যারা জিএনএম ক্যাটাগরিতে আছো তারা কিন্তু এখানে ডিপ্লোমা ইন জেনারেল স্ট্রিম করবে, যারা বিএসসিতে আছো তারা গ্র্যাজুয়েট ইন জেনারেল স্ট্রিম এটা করবে। আমি তোমাদের দুটি প্রসেসই দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। ধরো যারা জিএনএম করবে তারা জিএনএম অ্যাপ্লাই করবে, কোর্স নেম টাইপ ডিপ্লোমা ইন করবে। তারপর স্পেশালাইজেশনে দেখতে পাবে কিন্তু এখানে উল্লেখ করা আছে জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফাই জিএনএম, এটা কিন্তু তোমরা সিলেক্ট করে নিতে পারবে। আমি যেহেতু বিএসসি ক্যান্ডিডেট অ্যাপ্লাই করছি তাই এখানে গেলে তোমরা এখানে গ্র্যাজুয়েট ইন জেনারেল স্ট্রিম এটা ক্লিক করবে। তারপর এটা ইয়েস অপশানে ক্লিক করে এগিয়ে যাবে। তারপর কোর্স নেম যেটা আছে সেটা তোমরা দেবে, যে এখানে তোমরা দেবে ব্যাচেলার অফ সায়েন্স, এটা তোমরা সিলেক্ট করবে। তারপর স্পেশালাইজেশনে দেখতে পাবে এখানে কিন্তু তোমাদের নার্সিং বলে অপশান আছে, সেইটি সিলেক্ট করলে তোমাদের বিএসসি নার্সিং ক্লিক হয়ে যাবে, এন দিয়ে চলে যাবে সোজা নার্সিং। দেখো এখানে তোমাদের বিএসসি নার্সিং সিলেক্ট হয়ে গেল। তারপর তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বার বা রোল নাম্বার আছে স্টুডেন্ট আইডির সেটা তোমরা এখানে উল্লেখ করবে, ইয়ার অফ পাসিং উল্লেখ করবে, তারপর মান্থ অফ পাসিং কোন মান্থে পাস করেছো সেই মান্থ এখান থেকে তোমরা সিলেক্ট করবে। তারপর তোমাদের যে পার্সেন্টেজ কত পার্সেন্টেজ নাম্বার পেয়েছো সেটা যদি সিজিপিএ আকারে থাকে বা পার্সেন্টেজ আকারে থাকে সেটা তোমরা এখানে উল্লেখ করবে। তারপর তোমাদের মানে একটা হচ্ছে লগ ইন পারপাসের যে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা দিয়েছিলে তার হচ্ছে ইউজার নেম ইমেল আইডিটা এখানে দিতে বলছে এবং যে মোবাইল নাম্বারটা পুট করেছিলে সেই আধার কার্ডের সাথে অ্যাটাচ মোবাইল নাম্বার এখানে দিতে বলছে এবং তোমাদের এখানে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলা হয়েছে। এটা তোমরা পছন্দ মতো একটি পাসওয়ার্ড ক্রিয়েট করবে এবং সেই পাসওয়ার্ডটাই কনফার্ম পাসওয়ার্ড হিসাবে সেট করার পর এখানে একবার শো পাসওয়ার্ড করে দেখে নেবে কি পাসওয়ার্ডটা দিলে সেটা ঠিকঠাক আছে কিনা। তারপর এখানে যে ক্যালকুলেশনটা আসছে সেই ক্যালকুলেশনের অ্যান্সারটা এখানে লিখে সাবমিট অপশনে ক্লিক করলে তোমাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি কমপ্লিট হয়ে যাবে। তারপর সামনে একটা এরকম পপ আপ শো করবে, দেখো এখানে উল্লেখ করা আছে তোমরা যে ইমেল আইডি দিয়েছিলে সেইখানে তোমাদের একটা লিঙ্ক সেন্ড করা হয়েছে। দেখো মেল বক্সে তোমাদের একটা মেল আসবে, এখানে তোমাদের রেফারেন্স নাম্বার শো করবে এবং দেখো এখানে একটা ভেরিফিকেশন লিঙ্ক লেখা আছে, এই লিঙ্কটা তোমাদের ক্লিক করতে হবে। এই লিঙ্কটা ক্লিক করলে তোমাদের মানে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে। তারপর তোমাদেরকে গিয়ে এখানে যে ইমেল আইডি দিয়ে রেজিস্টার করেছিলে সেই মেল আইডি এবং পাসওয়ার্ড এখানে লিখে এখানে যে তোমাদের ক্যালকুলেশনটা দেওয়া আছে এই ক্যালকুলেশনের অ্যান্সার এখানে লিখে লগ ইন অপশনে ক্লিক করে এগিয়ে যাবে।
তোমার 5টা পেজ আছে, এই 5টা পেজ তোমাদের ছোট ছোট পেজ, এগুলো ক্লিয়ার করলে হয়ে যাবে। তোমাদের বেসিক ডিটেলস প্রথমে পুট করতে হবে, এডুকেশন ডিটেলস পুট করতে হবে, কমিউনিকেশন যে তোমাদের ইনফরমেশন আছে, ভিলেজ পোস্ট, এইসব ডিটেলসগুলো তোমাদেরকে অ্যাড করতে হবে। ট্রেনিং প্রেফারেন্স, কোথায় ট্রেনিংটা করতে চাও সেটা তোমাদের সিলেক্ট করতে হবে, আর ব্যাঙ্ক ডিটেলস অ্যাড করতে হবে তোমাদের টাকাটা ঢোকার জন্য। তো চলো ডিটেলসে দেখে। এখানে তোমাদের পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ জেপিজি, জেপিজিই বা পিএনজি ফরম্যাটে 1 MBর ভেতর তোমাদের এখানে আপলোড করতে হবে। তারপর যে ডিটেলসগুলো সেগুলো সব ফিল করা আছে, নেম অফ দ্য স্টুডেন্ট, জেন্ডার, ক্যাটাগরি সব ফিল করা আছে, এগুলো তোমাদের দেখার প্রয়োজন নেই। তারপর মাদার্স নেম, ক্যান্ডিডেটের মায়ের নাম উল্লেখ করবে, ক্যান্ডিডেটের বাবার নাম উল্লেখ করবে, আধার কার্ডের নাম্বার এখানে দেখতে পাচ্ছ শো করছে, শেষ 4টা অক্ষর। এবং তারপর দেখতে পাচ্ছ যে এখানে তোমাদের যে মাইনরিটি, তোমরা যদি মাইনরিটি ক্যাটাগরি হয়ে থাকো তাহলে ইয়েস করবে, নতুবা নো করবে। তোমরা যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হয়ে থাকো ইয়েস করবে, নতুবা নো করবে। তোমাদের মেল আইডি এবং মোবাইল নাম্বার শো করছে, সেগুলো তোমরা এখানে দেখার পর সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবে। এরপর ডিটেলস যেটা আছে সেটা অ্যাড করতে হবে। দেখো তোমাদের এখানে যেগুলো তোমরা সিলেক্ট করেছিলে সেগুলো সব তোমাদের চলে এসেছে, এগুলো তোমাদের করার কিছু প্রয়োজন নেই। তারপর এখানে তোমাদের অনলি ফর তোমাদের যে প্রিভিশনাল পাস সার্টিফিকেট যেটা আছে সেটা লেস দেন 1 MBর ভিতর পিডিএফ ফরম্যাটে এখানে আপলোড করবে। তারপর তোমাদের গ্র্যাজুয়েশন ইন জেনারেল স্ট্রিম জয়েন আফটার, মানে তোমাদের গ্র্যাজুয়েশনে যে করেছো সেই কোর্সটা করার আগে তোমরা কি কোনোতে ডিপ্লোমা করেছিলে, না উচ্চ মাধ্যমিক দিয়ে গেছো, না 10 স্ট্যান্ডার্ডের পড়ে গেছো, না ITI পড়ে গেছো, কি করে গেছো সেটা তোমাদেরকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপর তার ডিটেলস অ্যাড করতে হবে, স্কুল বা ইনস্টিটিউটের নেম এখানে উল্লেখ করবে, সেটা কোন ডিস্ট্রিক্টে ছিল সেটা উল্লেখ করবে। সরি, এখানে তোমাদের প্রথমে স্টেটটা উল্লেখ করবে, তারপর ডিস্ট্রিক্ট উল্লেখ করবে, তারপর স্কুলের নামটা এখানে উল্লেখ করবে, তারপর কোন বোর্ড থেকে পাস আউট করেছো তার রেজিস্ট্রেশন নাম্বার এখানে উল্লেখ করবে, তারপর কত পার্সেন্টেজ নাম্বার পেয়েছো, অ্যাবাউট ইউর সেলফ তোমার সম্বন্ধে কিছু এখানে একটু লিখবে, তারপর তোমাদের জেনারেল স্কিল সম্পর্কে কিছু আলোচনা করবে। ল্যাঙ্গুয়েজ নো, তুমি কোন কোন ল্যাঙ্গুয়েজ জানো, হিন্দি, ইংলিশ, বেঙ্গলি, যা যা ল্যাঙ্গুয়েজগুলো জানো সেগুলো এখানে লেখার পর সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানটি ক্লিক। তারপর তোমাদের কমিউনিকেশন ডিটেলস তোমাদেরকে অ্যাড করতে হবে। এখানে তোমাদের পিনকোড, পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট এগুলো তোমরা ঠিকভাবে ফিল করবে। তারপর স্টেটের নাম ফিল করবে, তারপর অ্যাড্রেসটা এখানে আবার ভিলেজ, পোস্ট, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট অ্যান্ড পিনকোড ফিল করে দেবে। তারপর এখানে দেখতে পাচ্ছ প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস সেম হলে টিক চিহ্ন ঘরটি ক্লিক করে দিলে এগুলো তোমাদেরকে আর লিখতে হবে না, অটোমেটিক লেখা নিয়ে নেবে। তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানটি ক্লিক করে ট্রেনিং প্রেফারেন্স সেট করতে হবে, এটা তোমরা দেখে নাও। এখানে দেখতে পাচ্ছ লোকেশন প্রেফারেন্স, তোমরা কোন লোকেশনে ট্রেনিং করতে চাও তোমাদেরকে প্রথমে স্টেট চুজ করতে হবে। দেখো আমি অ্যাট ফার্স্ট ওয়েস্ট বেঙ্গলে, যেহেতু আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিচ্ছি। তারপর ওয়েস্ট বেঙ্গলে যে ডিস্ট্রিক্টে তোমাদের এখন ভ্যাকেন্সি বেরিয়েছে তোমরা সেটা চুজ করতে পারো। দেখো আমাদের এখন দার্জিলিংয়ে ভ্যাকেন্সি আছে, আমরা দার্জিলিং সিলেক্ট করে নিলাম। ধরো তুমি এখানে অন্য কোনো ডিস্ট্রিক্টে সিলেক্ট করলে, সেইখানে কিন্তু এখন ভ্যাকেন্সি রিলিজ করা হয়নি। ইন ফিউচার যখন রিলিজ করা হবে তখন কিন্তু তোমাদেরকে নোটিফাই করা হবে, তোমরা চাইলে তখন অ্যাপ্লাই করবে। তো চলো যেখানে যেখানে ভ্যাকেন্সি আছে সেইখানে পার্টিকুলার অ্যাপ্লাই করবে। তো যারা যারা কোথায় কোথায় ভ্যাকেন্সি অ্যাভেলেবেল আছে জানো না, তারা নোটিফিকেশনটি ডিটেলসে দেখে নিতে পারো, নতুবা প্রিভিয়াস যে ভিডিওটা প্রোভাইড করা আছে সেইখানে গিয়ে কোথায় কোথায় ভ্যাকেন্সি আছে দেখার পর কিন্তু অ্যাপ্লাই করবে। তারপর দেখতে পাচ্ছ সেকেন্ড প্রেফারেন্স হিসাবে তোমরা যেখানে ইচ্ছা চুজ করতে পারো। আমি এখানে আমার পছন্দ মতো চুজ করছি, তোমরা তোমাদের পছন্দ মতো কিন্তু চুজ করবে। চণ্ডীগড়, তারপর দেখতেই পাচ্ছ এখানে উড়িষ্যা, রাজস্থান, সিকিম, তামিলনাড়ু, চেন্নাই, আমি এই জায়গাগুলোতে প্রেফারেন্স হিসাবে সেট করলাম। তারপর দেখতে পাচ্ছ যে কোন ফিল্ডে তুমি কাজ মানে ট্রেনিংটা নিতে ইচ্ছুক সেই ফিল্ড তোমাদেরকে চুজ করতে হবে। যেহেতু আমি নার্সিং রিলেটেড মানে জবের জন্য মানে ট্রেনিংয়ের জন্য অ্যাপ্লাই করছি, সেইখানে নার্সিংয়ের যে ডিপার্টমেন্টগুলো আছে সেগুলোই কিন্তু আমাদেরকে চুজ করতে হবে। তুমি দেখতেই পাচ্ছ হসপিটালিটি ফার্স্ট প্রেফারেন্সে দিলাম। দেখো এখানে তোমাদের 3টি সিলেক্ট করতে বলা হয়েছে লোকেশন,
ফার্স্ট লোকেশনে তোমাদের কিন্তু প্রাধান্য দেওয়া হবে। সেম এখানেও তোমাদের 3টি ফিল্ড চুজ করতে বলা হয়েছে, ফার্স্ট ফিল্ডকেই কিন্তু প্রাধান্য দেওয়া হবে সবচেয়ে বেশি। তারপর সেকেন্ড প্রেফারেন্সে তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে হেলথ কেয়ার এই পদে দিলাম। থার্ড প্রেফারেন্সে আমি এডুকেশন রিলেটেড যে পদগুলো আছে সেগুলো দিলেই আমাদের হবে, এডুকেশন আমি সিলেক্ট করলাম। তারপর সেভ এর নেক্সট করে এগিয়ে যাব। তারপর তোমাদের এখানে ব্যাংকের ডিটেলস অ্যাড করতে বলা হয়েছে, তোমাদের যে ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা আসবে তার আইএফএসসি কোড এখানে দিতে হবে, যে ব্যাংকের ব্রাঞ্চ সে ব্রাঞ্চের নাম উল্লেখ করতে হবে, ব্যাংকের নাম উল্লেখ করতে হবে এবং নেম অফ দ্য অ্যাকাউন্ট হোল্ডার এটা তোমরা এখান থেকে চুজ করবে, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার যেটা আছে সেটা উল্লেখ করবে। তারপর তোমাদের পিডিএফ ফরম্যাটে তোমাদের পাসবুকটা আপলোড করবে এবং তোমাদের যদি এডিট পাসবুক থাকে তখন তোমাদেরকে এখানে সিলেক্ট করতে হবে, নতুবা না, দেখো স্টার মার্ক দেওয়া নেই। তারপর সেভ অ্যান্ড প্রিভিউ করলে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশনটি কমপ্লিট হয়ে যাবে। দেখো ম্যাক্সিমাম কমেন্ট আসছে, অনেক স্টুডেন্ট হয়তো ব্যাপারটা বুঝতে পারছো না, তাদেরকে ব্যাপারটা আমি জানিয়ে দিই। দেখো এটি কিন্তু তোমাদের গভর্নমেন্ট থেকে, মিনিস্ট্রি অফ এডুকেশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি এডুকেশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে তোমাদের কিন্তু একটা অ্যাপ্রেন্টিস ট্রেনিং করানো হচ্ছে, প্র্যাকটিক্যাল ট্রেনিং। এখানে তোমাদের পার মান্থ একটা ভালো মাপের কিন্তু স্টাইফেন্ড দেওয়া হচ্ছে এবং কোর্স কমপ্লিট হওয়ার পর তোমাদেরকে কিন্তু সার্টিফিকেট দেওয়া হবে। ইন ফিউচার এইচপিসি থেকে পার্মানেন্ট স্টাফ ভ্যাকেন্সি রিলিজ করা হবে, তখন কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এখন কিন্তু তোমাদেরকে এখানে অ্যাপ্রেন্টিস হিসাবে ট্রেনিং নিতে পারছো, তার সঙ্গে কিন্তু তোমরা আকর্ষণীয় মানের কিন্তু একটা স্টাইফেন্ডও পাচ্ছ। দেখো মান্থলি স্টাইফেন্ডও উল্লেখ করা আছে, দেখো এখানে কিন্তু মান্থলি স্টাইফেন্ড দেওয়া হচ্ছে। তোমাদের নার্সিং অ্যাসিস্ট্যান্টের জন্য দেখতে পাচ্ছ 15,000 টাকা এবং তোমাদের ডিপ্লোমা ইন নার্সিং তাদের কিন্তু 13,500 টাকা। মানে আমি তোমাদের দেখো যে নার্সিং অ্যাসিস্ট্যান্টে দেখাচ্ছি, দেখো এখানে তোমরা 15,000 টাকা স্যালারি পাচ্ছ, 15,000, তার সঙ্গে 15,000, তার সঙ্গে তোমাদের গ্র্যাজুয়েশনদেরকে গভর্নমেন্ট থেকে আরও এক্সট্রা 4,500 দেওয়া হচ্ছে। টোটাল 19,500 টাকার মতন পার মান্থ কিন্তু তোমরা স্টাইফেন্ড পাচ্ছ। এটা কিন্তু একটা ফ্রেশার্স ক্যান্ডিডেটের জন্য কিন্তু অনেকটা বড় অপরচুনিটি এবং তার সঙ্গে তোমাদের অ্যাকোমোডেশনের জন্য তোমাদের কিন্তু আরও এক্সট্রা টাকা দেওয়া হচ্ছে, 2,500 টাকা করে যদি অ্যাকোমোডেশন না দেওয়া হয়। আশা করি তোমরা ফর্ম ফিল আপটি সম্পূর্ণ বুঝতে পেরেছো। যদি কারো কোনোরূপ কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে। এছাড়া নার্সিংয়ের যে কোনো সরকারি বেসরকারি চাকরির খবরের আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য অনলাইন জব আপডেট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো। টাটা।